আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরফাউল ইলম ওয়া ইয়াকসুরুল জাহাল। তিনি বলছেন এমন একটি সময় আসবে কিয়ামতের পূর্বে বিদ্যা উঠিয়ে নেওয়া হবে। ওয়া ইয়াকসুরুল জাহাল, জাহাল মানে মূর্খতা বর্ষণ করা হবে। যেভাবে বৃষ্টি বর্ষণ হয় সে মূর্খ বর্ষণ করা হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। তাহলে বর্তমানে যেটা আমরা দেখতে পাচ্ছি, আসলে এলেম আস্তে আস্তে উঠে যাচ্ছে আপনার অবহেলার কারণে। এই ইসলামকে টিকানোর জন্য, ইসলামকে বাস্তবায়ন করার জন্য, এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, অথচ আপনাকে এলেম অর্জন করা উচিত, আলেমের সংখ্যা বাড়ানো উচিত, কিন্তু সেটা না করে আমরা অন্য নিয়ে ব্যস্ত রয়েছি। এই জন্য আস্তে আস্তে এলেম উঠিয়ে নেওয়া হচ্ছে আর মূর্খতাকে বর্ষণ করা হচ্ছে। মূর্খতা বর্ষণ করছে বিধায় তো আজকে সন্তান তার বাবাকে বলছে যে তুমি এটা কি জানো, তোমার এটা জানা নেই, কারণ সে তো মূর্খ হয়ে গেছে। মূর্খের কারণে তো আজও পর্যন্ত, এখন পর্যন্ত তার বাবা মারা গেছে কমপক্ষে 20 বছর 30 বছর হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সে তার বোনের সম্পদ ভাগ করে দেওয়া হয়নি, এখনও আছে সমাজে। অথচ লক্ষ লক্ষ টাকা তার সম্পদ রয়েছে, কিন্তু তার বোনকে এখনও দেওয়া হয়নি। বোন চাইলেই নাকি বলছে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, কারণ সে মূর্খ হয়ে যায়। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যে ঘোষণা দিয়েছেন তার মেয়ে কতটুকু সম্পদ পাবে, তার ছেলে কতটুকু পাবে, এই আইনটি সে বাস্তবায়ন করেছে। অতএব উচিত হবে, মারা গেছে, চলে এসেছি মাটি দিয়ে, এসে এদিকে আসেন কি আমাদের এতটুকু সম্পদ রেখে গেছেন বাবা মা, এতটুকু বাবা সম্পদ রেখেছেন, দেখা তো বোন কতটুকু পাবে, ভাই কতটুকু পাবে। এই বোনকে, বোন তুমি এতটুকু সম্পদ পাবে, যদি আপনার নেওয়ার কেনার ক্ষমতা থাকে তাহলে তাকে পয়সা দিয়ে দেন। কিন্তু আমরা বরং বলি, বোন যদি কখনো চাইতে আসে, বলে তুমি কি সম্পর্ক ভাঙার জন্য এসেছ? জবাব দিতে হবে কাল বিচারের মানে খুবই সাবধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ যদি সামান্যতম যদি একটু জমি যদি কারো আত্মসাৎ করে থাকে, বিচার মাঠে তাকে 7 তবক জমি তার উপরে চাপিয়ে দেওয়া হবে। খুবই সাবধান। আপনি মনে করিয়েন না যে আপনার বোনের সম্পদ না, আপনার সম্পদ আপনি ধরা পাবেন না। যদি আপনার বোনে যদি অসন্তুষ্ট থেকে থাকে, বিচারের মাঠে আপনি দিতে বাধ্য, আপনাকে দিতে হবে। সেই দিন আপনার কোনো টাকা পয়সা থাকবে না, আপনার নেকি দিয়ে সেই সম্পদ পরিশোধ করতে হবে। খুবই সাবধান। সেদিন বুঝবেন একটি নেকির মূল্য কত, কোটি কোটি টাকা দিল, ডলার দিল, আপনি একটি নেকি কিনতে পারবেন না। আর আজকে সামান্য জমিটা নিয়ে আপনি ভোগ করছেন, বিচারের মধ্যে বুঝতে পারেন। খুবই সাবধান, কারণ আপনি মূর্খতা আপনার বর্ষণ হয়েছে আপনার উপরে, এই জন্য বিদ্যা নেই আপনার। শানুদে মুসলিম একরাম বলছিলাম এলেম অর্জনের গুরুত্ব।